কয় বান্দারে বলেন আমরা নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? ডান হাত তুলে সবাই ধরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বলি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করব। কারণটা কি, কেন কোরআনের তেলাওয়াত করব? আল্লাহ কয় বান্দারে, যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে আমি আল্লাহ বান্দার ইজ্জত সম্মান রিজিক সব বাড়ায়া দেই। আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ। আল্লাহু আকবার, জোরে কইলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে গো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত আরো বাড়ায়া দেই। কিন্তু কেউ যদি আমার আল্লাহর সাথে কুফরি করে, আমার আল্লাহর সাথে শিরক করে, আমার আল্লাহর সাথে অংশীদার করে, আমার আল্লাহর নিয়ামত পায়া নাফরমানি করে গো, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত কমায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আযাব গজব দিয়া শাস্তি দেয়। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহ তাআলার নিয়ামত পাইতে চাই কি চাই না? এ বলি আর বাবা, এ যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলার অনেক খাস খাস বান্দারা দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আমি জানি না গো আজকের মাহফিলে কে কোরআন তেলাওয়াত করতে পারে আর কে কোরআন তেলাওয়াত করতে পারে না। তবে আমি আপনাদের সবার কাছে একটা কথা বলতে চাই রে আমার বাবারা, যদি আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত আবার আপনি ডাক দেন মাইকলা যদি সাউন্ডের সিস্টেমের বালা সুনাম রাখতে চাই, স্পিকারের সামনে যখন কেউ না দাঁড়ায় আপনি এখানে ফারাদার হিসেবে বইয়ে লাগবে। কেমন হইব বাবা, ঠিক হইব না? প্যান্ডেলটা ফিরে দেবো, শুধু একটু অপেক্ষা করবেন আপনারা, আমার কাছে সব ওষুধ আছে। আল্লাহ কবুল করুক, জোরে কন্যা আমিন। আল্লাহ তাআলার কোরআন যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানিত বানাইবো। আমি জানি না আজকের মাহফিলে কারা কারা বসে গেছে তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ও মুরব্বি বাবা, কোরআন তেলাওয়াত যে করতে পারেন না, মনে মনে একটু হয়তো শরম লাগে, মনে মনে হয়তো একটু লজ্জা লাগে। অনেকে বলবে হুজুর আমি কেমনে কোরআন পড়বো গো, আমি আমার সংসার চালাইতে যাইয়া, আমার পরিবার চালাইতে যাইয়া, কামাই রুজি করতে যাইয়া আমি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারি নাই। আমরা সংসারটা বড় অভাবের সংসার ছিল, এই জন্য আমি কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। ও বাবা, কোরআন তেলাওয়াত করেন আর না করেন, শিখতে পারেন আর না পারেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারা এটার বরকতে আপনারা অনেক নিয়ামত দান করে দিবে। কোরআন না পড়াও একটা ব্যক্তি শুধু কোরআন রে ভালোবাসা, কোরআন রে মুহাব্বত কইরা কেমনে জান্নাতে গেছে আপনারা একটা ছোট্ট ঘটনা ওয়াকিয়া শুনেন, বুঝতে পারবেন। আল্লাহ তাআলার বন্ধু আল্লামা হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির জামানায় উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি শেখ সাদীর একটা অভ্যাস ছিল, আমি যখন দুনিয়াতে চলাফেরা করতাম আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতাম, যারা করত তারারেও ভালোবাসতাম। কি সমস্যা, কি এলাকার বদনাম করার ইচ্ছা আছে? আপনারা আযাব দিয়েন না বাবা, আমি কই না, আমার সুযোগ দেন। আমি বলছি না আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, সবাই বসবে, ওনারা বসবে। বাবা বসো, বসো, কষ্ট করে বসো, দাঁড়ায় থাকলে পরিবেশ নষ্ট হবে। আমি চাই তোমরা বসো, তোমাদেরকে নিয়ে জিকির আজকার করি, ওয়াজ মাহফিল করি, কইরা তোমরা শোনো, শান্তি পাও। কয়জনে জুতাটি খোলো, খুলে নিচে দিয়ে দিয়া বইও, অসুবিধা নেই, কারণ ঠান্ডা তো মানুষ নিচে বসতে কষ্ট হয়। গতকালকে আমার মাহফিল ছিল বাঞ্ছারামপুর থানা, তো ওইখানে তারা যে প্যান্ডেল করছে, এই প্যান্ডেল যে খেতে করছে, খেতরা ভিজা,
মানুষ বৈশা বৈশা খুব কষ্টে, এরপরে ওয়াজ করে অনেক সময় আমার কইতেছে, হুজুর যে বিজার ভিজা আমরা শুধু আপনারা ভালোবাসি দেখে বইয়াছিলাম, আর নাইলে এই ভিজাতে আমরা জীবনও বই না। কথা কি বুঝতে পারছেন? আগের যে খেরা ছিল এটাই বালা ছিল, লেফের থেকে বেশি কথা হয় না, ঠিক না? তো বাবা আমি যেই কথা বলতেছিলাম, আল্লামা শেখ সাদী কয় আমি নিজে কোরআন পড়তাম, আর যারা কোরআন পড়তো আমি তারারে ভালোবাসতাম। এটা কি ভালো কাম না খারাপ কাম? উনি কয় যারা কোরআন পড়তো আর যারা কোরআন পড়তো আমি তারারে ভালোবাসতাম, আমি তারারে মোহাব্বত করতাম। এ আল্লামা শেখ সাদী, আপনার আর কি ভালো কাম আছিল? আপনি যে কামগুলা দিয়া আল্লাহরে খুশি করতে পারছেন। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয় জগতের মানুষ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি শেখ সাদীর এমন একটা আমল ছিল গো, ওই আমলটা ছিল আমি যেখানে কবরস্থান দেখতাম আমি দাঁড়ায়া দাঁড়ায়া কবরস্থান রে জিয়ারত করতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয়, বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন পৌঁছে দিবে তোমার আসল পরিচয়। একদিন তোমাকে পড়ায়া কাফন, শেষ বিদায়ের দিবে রে গোসল। একদিন তোমাকে পড়ায়া কাফন, শেষ বিদায়ের দিবে রে গোসল। সেদিন তোমার আপন বলতে কেহ আপন নয়, বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয়। যেদিন তোমায় দিবে কবরে, সঙ্গে যাবে না তোমার বড় কনে। যেদিন তোমায় দিবে কবরে, সঙ্গে যাবে না বড় কনে। সেদিন তোমার হবে আমল, সেদিন তোমার হবে আপন, তোমার ঈমান আর আমল, বলো পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয়। একটা জবানও বন্ধ রাখবেন না। কাজ হলো আমি যেইখানে যেই জায়গায় কবরস্থান দেখতাম আমি কবরস্থানটারে জিয়ারত করতাম। আর আমরা এলাকার মানুষ কবরস্থান জিয়ারত করব দূরের কথা, এরা কবরস্থানের উপরে নিয়ে গরু বাঁধে, এরা কবরস্থানের উপরে নিয়ে ছাগল বাঁধে, এরা কবরস্থানের উপর দিয়ে হাঁটা চলা করে। আল্লাহর নবী কই উম্মত, এই উম্মতের দল, কবরস্থানের উপরে তোমরা বসবা না, কবরস্থানের উপরে তোমরা শুইবা না, কবরস্থানের সামনে তোমরা আদব বজায় রেখে চলবা। আল্লামা শেখ সাদী কয় জগতের মানুষ, আমি একবার ব্যবসা করার জন্য আমি ইরাকের উপর দিয়ে যাচ্ছিলাম, আমি হঠাৎ করে একটা কবরস্থান দেখলাম। আমি কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা তাকাসুর পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা নাসরা পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আলাক পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আর রহমান পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়লাম। আমি যখন পড়ছি গো,
আমি পড়ার পরে আমি সেই জায়গার মধ্যে জিয়ারত করলাম। আমি জিয়ারতটা করার সময় আমি হঠাৎ করে দেখতে পাইলাম, আমি হঠাৎ করে বুঝতে পারলাম আমার কানের নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহান। কি আসতেছে? নতুন কবরে মানুষ আতর, লোবান, সুরমা, চন্দন ছিটিয়া দেয় কি দেয় না? কথা কয় না বেটা। নতুন কবরের উপর মানুষ আতর, লোবান, চন্দন ছিটিয়া দেয়। নতুন কবরের উপর মানুষ গোলাপ জল ছিটিয়া দেয়। আল্লামা শেখ সাদী কয়, জগতের মানুষ আমি যখন বুঝতে পারলাম আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে, আমার মনে হয় গোরস্থানের মধ্যে কোনো মানুষকে ইদানিং কবর দিছে। অল্প কয়দিন হয় আমি কবরস্থানে প্রবেশ করলাম, যা খুঁজতে লাগলাম এমন কোন কবর যে কবরটার উপর দিয়া সুঘ্রাণ আসতেছে। আমি আবার পুরা কবরস্থান তালাশ করে দেখলাম এই কবরস্থানের কোন জায়গার মধ্যে কোনো নতুন কবর নাই। আমি আবার খুঁজতে খুঁজতে পুরাটা কবরস্থানের কবরগুলার পাশে দিয়ে হাঁটতাছি। আমার মনে একটু সন্দেহ লাগলো, যেহেতু কোনো নতুন কবর নাই, যেহেতু এই পুরাতন কবরস্থান থেকে ঘ্রাণ আসতেছে, হয়তোবা আল্লাহর কোনো খাস বন্ধু এই জায়গায় শুয়া রইছে, যে জায়গার ভিতর থেকে আল্লাহ তাআলার কুদরতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আবেদ ছায় আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইও রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। দেখবা দুনিয়ার কবর জিয়ারত করলে একরকম লাগে, আবেদ ছাড় মাজার জিয়ারত করলে, বাগদাদির মাজার জিয়ারত করলে, গৌসে মাঝভান্ডারের মাজার জিয়ারত করলে, বিভিন্ন আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে একটু বেশি শান্তি লাগে। কারণ মুর্শিদের সাথে আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন আছে, এই জন্য একটু ভালো লাগে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইও রে, আমি আবেদ ছাড় নামে বড় ও শান্তি পাই, আমি বাহাদুর শার নামে বড় ও শান্তি পাই। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইও রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আমার বলতে আমি নাই রে মুর্শিদ, তুমি আমার জীবন। ওরে জীবন যৌবন সইপা দিতাম পাইলে তোমার জীবন রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। হায় রে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইও রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পায়। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে এমন গায়েবী আজগুবি পাওয়ারটা দিছে একজন, তিনি কে? এ আমার হাজীগঞ্জের বলিয়ার বাবা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, একটু অন্তরের কানটা লাগায় শুনো গো। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটলাম। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভাঙ্গা কবরস্থানের সামনে গেলাম। আমি দেখলাম রে ওই ভাঙ্গা কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া আমি এবার এলাকার মানুষকে তালাশ করতে লাগলাম। এই এলাকার মানুষ শুনো, এই কবরস্থানটা কার?
আরে কবরের মধ্যে কোন এমন ব্যক্তি শুয়া রইছে, কে রে এমন ভাগ্যবান যার কবরের মধ্য থেকে এত সুঘ্রাণ আসতেছে। আল্লাহর বন্ধু শেখ সাদি ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি যখন এই কথা বলতে লাগলাম, আমি তালাশ করতে লাগলাম, আমি দেখলাম এই এলাকার কবরস্থানের সামনে দিয়ে একজন বয়স্ক মানুষ হাইটা যায়। আমি তারে জিগাইলাম, ও আব্বা জান, আপনার কাছে আমি একটা সন্ধান চাই। আপনি বলবেন নি এই গুরুস্থানটার মধ্যে যে কবরস্থানটা ভাঙ্গা, এই কবরটা আপনার এলাকার কোন মানুষের কবর, কোন আল্লাহর বান্দার কবর, যার কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে? সুবহান। আব্বা, কি জীবন বানাইছেন আপনি, এটা আপনি ভালো জানেন। মারা যাওয়ার পর আপনার কবর থেকে কি সুঘ্রাণ আইবো? বহুত কবর উপরে তো কুত্তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়, দেখেন না, দেখেন না? আপনার কবর থেকে কি সুঘ্রাণ আসবে না দুর্গন্ধ আসবে? আপনার কবরটা কি জান্নাতি কবর হবে না জাহান্নামী কবর হবে? আপনার কবরটা কি বেহেশতি কবর হবে না দুজকি কবর হবে? এটার গ্যারান্টি কেউ দেওয়ান লাগতো না আব্বা। নিজের মনটারে প্রশ্ন করে দেখেন, সিপাই সাফাই লুকাইয়া লাকাইয়া আকাম কুকাম সুদের কাম গোশের কাম পরের হক মারুন্না কাম সব আমনেরে দেওয়া হয়। মরার পরে কবরে ছাটনা দিয়ে একটু বালা রাখতো না, সব গুড়া করবো, কথা কন না? বাহাদুর শাহ হুজুর কেবলা রোমে বসে আফসোস করছে, তোমরার মাহফিলে যখনই আসি মানুষ থাকে না। কি বলিয়ার মানুষ কি সব গুমরা হয়ে গেছে? বলিয়ার মানুষ কি সব বাড়ি ঘরে ঘুমাচ্ছে? বলিয়ার মানুষ কি এখনো পর্যন্ত দোকানপাটে থাকবে? একজন আওলাদে রাসূলের মুখ দিয়া বাইর হইছে, তোমরার মাহফিলে আসলেই সব সময় মানুষ থাকে না। এটা কেমন অবস্থা? একজন আল্লাহর ওলির মুখ দিয়ে এলাকা সম্পর্কে এই কথা আসছে, ধ্বংস হইতে বেশি দিন মনে হয় না আছে। তবে আল্লাহর কাছে এতটুক দোয়া করি, আল্লাহ আপনি বলিয়ার মানুষের উপর আপনি খাস রহমত দান করেন। আপনারা জানাইছেন, আপনারা মুহাব্বতে আমিন বলেন। আব্বাজি বাহাদুর শাহ হুজুর কেবলা, আবেদ শাহ হুজুর কেবলা, ওনারা কিন্তু হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যাওয়ার মতো মানুষ না। ওনাদের এলেমের বাহারের প্রয়োজনীয়তা, ওনাদের এলেমের বাহারের দক্ষতা, ওনাদের এলেমের কারণে আপনাদের অত্র অঞ্চল সহ পৃথিবীর বাংলাদেশের বহু জায়গায় আবেদ শাহ মাদানির সিনার এলেম দিয়া বড় বড় দস্ত আলেমরা তাদের সিনা থেকে এলেম প্রচার কইরা আলেম বানাইতেছে। এখনো তো কত আবেদ শাহ মাদানির ছাত্ররা আছেন যিনারা প্রচার করতেছেন। আর সেই আবেদ শাহ মাদানির আওলাদ আইসা আপনাদেরকে এই কথাটা বলছে, আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খারাপ লাগছে। এই এলাকার মানুষ কখন জানি তোমরা বদদোয়ার তলে পড়ে যাও, আর আল্লাহর ওলিরা এই বদদোয়া দেওয়ার কারণে কখন জানি তুমি ধ্বংসের মুখে পড়ে যাও। আল্লাহ আপনি বলিয়ার মানুষের উপরে খাস রহমত, খাস বরকত দান করেন, পড়েন আমিন। আচ্ছা বাবা, যেই মানুষটার কবর থেকে সুঘ্রাণ আসতেছে, আপনারা কোন তো এই মানুষের কবরটার এই মানুষটা দামি না কম দামি? বেশি দামি। ডাক দিয়ে বলেন, এ বয়স্ক বাবা, আপনি বলেন এই কবরটা কার কবর, তার পরিচয় আপনি আমারে বলেন। বয়স্ক মুরব্বী কয়, হুজুর আপনারে আমি চিনি না, আপনারে আমি জানি না, আপনার পরিচয় আমি জানি না, কে আপনি, আপনার পরিচয় কে তো আমি জানি না। তবে এই কবরের খবর আপনি নিতে আসছেন। এই কবর যার, তার তো কোনো ছেলে সন্তানও নাই, তার তো কোনো ওয়ারিসদারও নাই। হুজুর আপনি যে কবরের মানুষের খবর নিতে আসছেন, আপনি কি তারা চিনেন? কয় না। বলে আপনি বলেন না, তাহলে কেন তার খবর নিতে চান? আল্লামা ডাক দিয়ে কই, এই কবরের মানুষের খবর নিতে চাই একটাই মাত্র কারণ, তার কবর থেকে সুঘ্রাণ আসে। হয়তো সে একজন নেককার ব্যক্তি, তার কোনো আওলাদ যদি থাকে, আমি যাই তার আওলাদের কাছ থেকে দোয়া নিতাম। দোয়া মানে যিনি ইন্তেকাল করছে, যিনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লামা শেখ সাদির বাড়ি কই, যাইতে লাগছিল রাস্তা দিয়া, এই কবরের মানুষ যিনি, তিনার আওলাদ কেউ বাইসা আসেনি, তার পরিবার আওলাদের কাছ থেকে আমি একটু দোয়া নিতাম, তার পরিচয়টা আমারে বলো। টিস্যু দিয়ে। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করার সাথে সাথে বয়স্ক মুরব্বী মানুষ ডাক দিয়ে বলতেছেন, এখানে যিনি শুয়ে রয়েছেন তিনি তো এলাকার কোনো ভালো মানুষ না, তিনি একজন নরমাল ফ্যামিলির মানুষ। ও বাবা, আমি জানতে চাই আপনারা বলেন
নরমাল কোন মানুষ রিক্সা চালায়, অটো চালায় আর কৃষি কাজ করে, সে চাইলে আল্লাহর ওলি হওয়া সম্ভব না? অসম্ভব? ওলি হওয়া না সম্ভব নি? কেন সম্ভব? আপনারা চিন্তা করছেন মনে হয় আমরা মুরিদ হইছি যে পীর সাহেবের কাছে, মনে হয় এই আমরা মুরিদে থাকতাম, মুরিদ থেকে ওলি হওয়ার চিন্তা আপনার ভিতরে নাই। কথা কই না বেটা? উনি ডাক দিয়া কয় তার বংশকে, বলে তার বাড়ি আমাদের এলাকার পশ্চিম অঞ্চলে, একবার এলাকার শেষ মাথায়, সে একজন গরিব মানুষ, যায় তার বাড়িতে যাও, তার কোনো আওলাদ যদি ঘরে থাকে তার কাছ থেকে তুমি তার সম্পর্কে খবর নাও। হুজুর বলেন আমি যাইতে লাগলাম, ওই বাড়ির সামনে যাইয়া আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমার একটু রাগ হইল, তিনবার সালাম দিলাম, ঘরটা ভিতর থেকে মারা, আমার সালামের জবাব দেয় না। এই ঘরের মানুষ মনে হয় গোমরা। আমি রাগান্বিত হইয়া এই ঘরের সামনে থেকে চলে যাচ্ছি। ও বাবা, এই কথা থেকে নবীর একটা হাদিস শিক্ষা গ্রহণ করেন। দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের ঘরে যদি কেউ যায়, তিনবার সালাম দেওয়ার পর ওই মানুষ যদি জবাব না দেয়, তাহলে কি তার ঘরে ধুম করে ঢুকিয়া যাবেন না চলে যাবেন? আর আমরা এমন কাজিয়তের মানুষ, আমরা নিজের ঘরে ঢুকার সময় অনুমতি লই না, বাইয়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নেই না, মা বাবার ঘরে ঢুকার সময় অনুমতি নেই না। মনে রাখতে হবে, যে কোনো কারোর ঘরে যান না কেন অনুমতি নেওয়া লাগবে। শুধু নিজের স্ত্রীর ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিয়া ডাইরেক্ট প্রবেশ করবেন, আর নচেত অন্য কোনো ব্যক্তির ঘরে, স্বয়ং নিজের আম্মা আব্বার ঘরেও সালাম তিনবার দেওয়ার পর জবাব না দিলে ঢুকা যাবে না। এ বাবা, আমি আপনাদেরকে শিখার জন্য বলছি। আমি জানি না আপনারা কথাগুলা কাজে লাগাবেন কিনা, তবে আমার দায়িত্ব বলা আর আপনার দায়িত্ব শোনার পর আমল করা। আপনি যদি আমল না করেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এবার উনি বলেন, আমি তিনবার ঘরের দরজাটার মধ্যে সালাম দেওয়ার পর যখন আমার জবাব দেয় না, আমি ঘরের দরজার কাছ থেকে ফিরে যাচ্ছি। এক কদম দুই কদম কইরা আমি যখন সামনের দিকে চলে গেলাম, আমি দেখলাম আমার সামনে থেকে কোনো মানুষ আমার পেছন থেকে জবাব দেয় না। এমন টাইমে পেছন থেকে একটা মহিলার গলার আওয়াজ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহিলার সালামের জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আবার আমার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া আর ফিরলাম না। আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার তিনবার আমার সালামের জবাব দিছে। আমি তিনবার জবাব পাইয়া আমি তখন আর তার দিকে ফিরলাম না। আমি যখন তার দিকে ফিরি না, হঠাৎ করে আবার সে চতুর্থবার আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে কোন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে কোন নাম মারহাবা। আল্লাহর ওলি কয় আমার তিনবার সালাম দিছে, সালামের জবাব দিছে। আমি বুঝলাম এই মহিলার ঘরের সামনে দাঁড়ায় আমি তিনবার সালাম দিছি, আর এই বেডিও আমার তিনবার সালামের জবাব দিছে। আমি রাগ হইয়া তার সালামের জবাব আমি দেই নাই, আর জবাব দেওয়ার পর আমি তাকাই নাই। কিন্তু যখন চতুর্থবার সে আমার সালাম দিছে, আমার বুঝতে আর দেরি হয় নাই, এই মহিলা কোরআন হাদিস সম্পর্কে বুঝে, আর বুঝে বিদায় আমার তিনবার জবাব দিয়া, আমার জবাবের পর আমার উল্টা সালাম দিয়া আমার ইজ্জত দিয়ে দিছে। আর এখন কালার বেরিয়ে যে সালামটা দিলে কয় যে কোন দিয়ে সান্ডা উঠছে। আপনার কথা কন না তো, এই কথা কন না, ঠিক না বেঠে? যদি সালামটা দেয় কোন দিয়ে সান উঠছে, বেড়ি এটা বুঝে না। বেটা ওয়াজের ভিতরে শিক্ষাই যে সালাম দিতেছে, কথা কয় না বেটা। কোন মানুষ নতুন নতুন সালাম দিলে একজন আরেকজনের টিস্কারি করে, কি নতুন করে মসজিদে গেলে টুপি লাগে, কি কবে থেকে টিস্কারি মারে, কথা বলেন না। আল্লাহর হাবিবের হাদিসে মুবারাকা, বুখারী শরীফে ডাইরেক্ট হাদিস, কোন মানুষকে ইশারা ইঙ্গিতের দ্বারা ওই মানুষকে টিস্কারি করা, মস্কারি করা, তাকে অ্যাঙ্কার করা, এটা কবিরা গুনাহ।
কি গুনাহ? কথা কয় না তো, কি করা? কবিরা গুনাহ। কি গুনাহ? এজন্য কোন মানুষকে অ্যাঙ্কার করবেন না, টিস্কারি করবেন না, বাজে মন্তব্য করবেন না। হঠাৎ করে তার সুরুত পরিবর্তন হলে তার ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করা যাবে। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? ওয়াজ বুঝতেছেন? ঠিক আছে। আমি কিন্তু ওয়াজের খুতবাতে আছি। খুতবা মাইক ধরছি 10টা 8 মিনিট, ঠিক 1.5 ঘন্টা টাইম আপনারা শুধু হাতে ধরবেন। এই সময়টা শুনবেন ওয়াজ, শুইনা মিলাদ কিয়াম করবেন। তাবারুকের ফকলাডি একটু বড় করে করতে কইেন, মোটামুটি খাওয়ান না যেটি আছে, আর গরুর গোশতের বিরিয়ানি একটু মোটামুটি তাবারুক লইবেন, এরপরে বিদায় হবেন। কষ্ট হইব আপনারা? আলহামদুলিল্লাহ। আমার বাবা জিনাম উনি ঘরের দরজার মধ্যে সালামের জবাবটা পাইয়া উনি ঘরের দরজাটার মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, হুজুর প্রথম 3 বার যে আপনার সালামের জবাব দিলাম, আপনি দি আমার দিকে চাইলেন না, এখন দিয়ে আমার দিকে ফিরা তাকাইলেন। বাবারে, গায়রে মাহরামটা কি এখনো পর্যন্ত আপনারা জানেন কিনা আমি জানি না। গায়রে মাহরাম হলো এমন ব্যক্তি যেই ব্যক্তির সামনে আপনি যাইতে পারবেন, তবে ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো মহিলারে আপনি দেখতে পারবেন না। আর মহিলাদের জন্য গায়রে মাহরাম হলো ওই ব্যক্তি যেই মহিলা ওই পুরুষের সামনে যাইতে পারবে, ওই পুরুষ ছাড়া অন্য কোনো মহিলার সামনে যাইতে পারবে না। গায়রে মাহরাম কারা কারা একটু শুনেন। একটা ছেলের জন্য সে তার মা, সে তার মেয়ে, তার বোন, নানি, দুধ মা, খালা, বাতিজি, ভাগ্নি, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, মেয়ে, দুধ মেয়ে এবং ছেলের স্ত্রী, এই 14 জন মহিলা ছাড়া একটা ছেলে মানুষ অন্য কোনো মহিলার দিকে তাকাইতে পারবে না, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলতে পারবে না, অন্য কোনো মহিলার সঙ্গে কথোপকথন করতে পারবে না। 2 নাম্বার, একটা মেয়ে তার কয়জন 14 জন ব্যক্তির সাথে কথা বলতে দেখা করতে পারবে, এছাড়া আর অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতে দেখা করতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার, একটা মেয়ে তার বাবা, তার ছেলে, তার ভাই, তার নানা, তার দুধ ভাই, তার মামা, তার ভাতিজা, তার ভাগিনা, তার চাচা, তার দাদা, তার শ্বশুর, তার সৎ ছেলে, দুধ ছেলে এবং মেয়ের জামাই ছাড়া অন্য কোন পুরুষের সামনে মহিলা যাওয়া হারাম, কোন নারী যাওয়া হারাম, কোন নারী যাওয়া হারাম। আর যদি আপনারা মনে করেন আরাম, তাহলে কবিরা গুনার ভাগীদার হবেন, আপনার ঘরের মহিলা দাইয়ুস হয়ে যাবে। আল্লাহর নবী কয়, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজার মধ্যে পর্যন্ত লিপিবদ্ধ থাকবে। এই জন্য আমি আমার বলিয়া এলাকার মা বোনদের কাছে বলবো, আমার আম্মুজিরা, আমি চাই না আপনারা দোজখে যান, আমি চাই আপনারা সবাই বেহেশতে যান, জান্নাতে যান। যদি জান্নাতে যাইতে চান, এই 14 জন বেড়া মানুষ ছাড়া অন্য কোনো বেড়া মানুষের সামনে যাইয়েন না। কিন্তু বলিয়ার বেড়িয়াত মানুষ যদি হাজীগঞ্জ বাজারে যায়, মুখোশ যদি 2টাও মারা থাকে, দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন, দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন। এবার আরেক দোকানদার জিগা, এটা কেডারে তুই চিনলি কেমনে? কয় চিনস না, আমরার এলাকার অমুকের বউ। এ মা, আপনার পর পুরুষের চিনে আপনার পরিচয় জানে, মনে রাখেন গো মা, এটার কারণে আপনি দোজখী, এটার কারণে আপনি জাহান্নামী, এটার কারণে আপনি আল্লাহ তাআলার বেহেশতে যাইতে পারবেন না। ও মহিলা, তোমার জামাই তোমার কত কয় পর্দা করতে, তুমি পর্দা করো না। তোমার জামাই তোমার কত কয় পর্দা মেনটেন করতে, তুমি তোমার দেবরের লগে কথা কও, তুমি তোমার পাশের বাড়ির পুরুষের সঙ্গে কথা বলো। তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দেয়, আল্লাহ কয়, বান্দা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয়, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। ও বাবা, দেখেন জাহিলিয়া যুগের মহিলার মতো চুল চাইরা চাইরা টাইট ফিটিং জামা কাপড় পইরা যে মহিলারা রাস্তায় রাস্তায় যায়, রাস্তায় দেখলে পুরুষরা ছেলেরা এদেরকে দেইকা বাজে বাজে মন্তব্য, খারাপ
খারাপ খারাপ ওয়ার্ড শব্দ ব্যবহার করে কি করে না? বহু মাইয়ারা এমন অপরিবর্তনশীল ড্রেস পরে রাস্তায় বাইর হয় বিদায় মাইয়ারা ধর্ষণের শিকার হয়, মাইয়ারা অত্যাচারের শিকার হয়, ছেলেদের টিসের শিকার হয়, মাইয়ারা ধর্ষণ হয়ে রাস্তায় পুকুর ঘাটে পার্কে পড়ে থাকে। এই জন্য আপনাদের সবার কাছে বলবো, এমন ধর্ষণ থেকে বাঁচার জন্য, ইফতিজিং থেকে বাঁচার জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। আপনার কি কষ্ট হইতেছে? মাঝখানের ভাইয়েরা, আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন ভাইজান, আমি জানি না হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, এখনো কথা কই ফোলা না, আপনাদের হয়তো কষ্ট হচ্ছে। ভাইয়া একটু মনোযোগ দিয়া শোনো, তুমি একজনের কারণে 3টা ফোলাফাইনের ব্যস্ত সমস্যা হইতেছে। আমি কি এই পর্যন্ত একটা ফালতু কথা কইছি? যে কথাগুলা বলতেছি আপনার কি মনে হয় কথাগুলা দিয়ে উপকার হইব? তবে আমার দাওয়াত বন্ধ হয়ে যাবো বলিয়া, কারণ বেডিয়েত কইব যে বেটা দাওয়াত দিছেন আমরা কি তামনে রাশেদ ভাই কেবল রাশিদ দে এই হুজুরের মোল্লারে দাওয়াত দিয়ে আনছ, হ্যাঁ আমরা বিরুদ্ধে কইবার লাগিয়া আমরা বেডি নিয়ে আমরা ধরে আমি চিন্তা করি এটা। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দক্ষ না, আমিন। আমি চাই না বলিয়া এলাকার কোন মহিলা দুজকে যাক, কথা কোন? আমরা চাই না বলিয়া এলাকার কোন পুরুষ দুজকে যাক, আমরা চাই সবাই জান্নাতি হোক। জান্নাতি হইতে চাইলে কথাগুলা মানা লাগবো, কথা কোন না ঠিক কিনা? এ মহিলারা, তোমরা যারা স্বামীর আদেশ মানো না, জামাইয়ের হুকুম মানো না, মনে রাখো তোমরা জাহান্নামী। আল্লাহর নবী কই, কোন মহিলা যদি তাদের জামাইয়ের আদেশ, স্বামীর আদেশ না মানে, আল্লাহর নবী কই মহিলা জাহান্নামী। এ মা, তুমি তোমার স্বামীর আদেশ তারা বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে, পার্কে পার্কে, চাঁদপুরের নদীর মোহনার ভিতরে দেয়া দেয়া ঘুরো। মহিলা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতে যাইতে পারবে না। আর বেডি কই চলে যায় এটারও কোনো গ্যারান্টি নাই। এ আমার আব্বুজি, শুনো, অন্তরের কান লাগে শুনো। এবার আল্লামা শেখ সাদি কয়, আমি ঘরের দরজায় যখন গেছি, ওই মহিলাটা আমার দেখে আবার পর্দার আড়ালে দরজার ফাঁকে চলে গেছে, আমার সামনে কথা কয়। আর আমরার ফোলাফাইন যদি হইতো কইতো, ভাবি লুকিয়ে থাকেন কামনের বাইয়ের মতো এদ সামনে না আইবেন, কথা কোন না? হ্যাঁ, কি মায়া লাগে। এবার আল্লামা শেখ সাদি কয়, এ মা, আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি আমার জন্য গায়রে মাহরাম, এই জন্য আমি আপনার সঙ্গে কথোপকথন করি। মহিলাটা ঘরের দরজার ভিতর থেকে ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন আমার ঘরের দরজায় আসছেন? আর 3বার সালাম দিতেন, হয়তো আপনার কোনো জরুরি দরকার। হুজুর বলেন না কেন আসছেন? হুজুর ডাক দিয়া কয়, এটা কি ওই ব্যক্তির কবরস্থা, এই ব্যক্তির বাড়ি যে নাকি দুনিয়া থেকে অনেক দিন আগে ইন্তেকাল করছে? এলাকার মানুষ আমার এই বাড়ির খবরই দিছে। আপনি বলেন না এই ঘরের মধ্যে কি আর কোনো পুরুষ মানুষ আছে? মহিলা ডাক দিয়া কই, হুজুর আমার ঘরে আর কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামীটা ইন্তেকাল করছে। বলে, আপনার স্বামী যে ইন্তেকাল করছে মা, আপনি বলেন গো, আপনার স্বামীর এমন কোন নেক আমল আছে নাকি যেটার কারণে আল্লাহ আপনার স্বামীরে মাফ করে দিব? আপনারা কোন একটা জামাইয়ের ব্যাপারে বউয়ের চাইতে বালা দোয়ার কেউ জানে না, কথা কই না? একটা স্বামীর ব্যাপারে তার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। আমার এক ভক্ত মারা গেছেন ভৈরব বাড়ি। উনি মারা যাওয়ার পরে উনার পুরো পরিবার, আমার ভক্ত, টিভিতে লাগে লাগে আমার ওয়াজ তারা একসাথে শুনে। কয়, হুজুর সকালবেলা ফজরের নামাজের পরে টিভিতে আপনার ওয়াজটা ছাইরা দিয়ে আমরা আপনার কাজ কাম করি, ওয়াজটাও শুনি। কিন্তু ওই ঘরের মুরব্বী মারা গেছে, আব্দুল জব্বার সাহেব ইন্তেকাল করার পরে
তার পরিবার আমারে ফোন দিয়া কই হুজুর আমার স্বামীটা আপনারে বড় মোহাব্বত করতো, ফজরের নামাজ পড়ে আইসে ঘরে টিভিটার মধ্যে ওয়াজটা লাগিয়ে দিত। হুজুর আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার কাছে বড় কষ্ট লাগে, আমার ঘরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আমার তিন ছেলের ওয়াইফ আছে, 3 ছেলের নাতিপতি আছে। হুজুর আমার ঘরের মধ্যে আমার মেয়েরাও আছে, কিন্তু আমার ঘরটা আমার কাছে মনে হয় কবরস্থানের মতো একবারে ফাঁকা ফাঁকা লাগতাছে। আমি কইলাম আপনি কান্দেন কেন? হুজুর আমার হাজবেন্ড যে মারা গেছে, স্বামী যে মারা গেছে, আমার কাছে ভালো লাগে না। হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার জামাইরে জান্নাতি বানায়। আমি কই বেডি আমি তো দোয়া করবো, কারণ বেটা আমার ভক্ত মানুষ, এলাকার মধ্যে গেলে হাদিয়া লইয়া দৌড়ে আইতো, আসার সময় বিভিন্ন খানাও দিয়া দিত গাড়িতে, কিন্তু আমি দোয়া করবো আমার দোয়াটা একরকম, বৌরে তোর দোয়াটা হইলো আরেক রকম। কয় হুজুর কেমনে? আমি কই আল্লাহর নবী কইছে কোন পুরুষ মানুষের যদি স্ত্রী মইরা যায়, কোন স্ত্রীর যদি স্বামী মইরা যায়, ওই পুরুষ এবং স্ত্রী যদি তার স্বামীটারে বালা কয়, স্বামীটা যদি তার বউডারে বালা কয়, আমার আল্লাহ ওই জামাইডারে বউডারে বালা কয়। আর যদি কোন স্বামী তার স্ত্রী মারা যাওয়ার পরে চোখের পানি ফেলে ফেলে কান্দে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দেয়। কোন স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ তাআলা ওই স্বামীটার কবরটারে জান্নাত বানাইয়া দেয়। আমাদের কুমিল্লা বালুতুফা নামক একটা জায়গা আছে, একটা লোক মুরব্বী মানুষ, বড় বয়স্ক, শরীরটা অনেক ভারী, উনি ডিম বেচা রাস্তার পাশে বৈশা বৈশা, আমি অনেক আগে থেকে দেখতাম 2-3 বছর আগে, ওনার স্ত্রীটা ওনার পাশে বোরকা পইরা বৈশা বৈশা ওনাকে ডিমগুলো আইনা দিত, সহযোগিতা করতো, পানি আইনা দিত। গত 3 মাস আগে আমি ওনার দোকানের সামনে রাস্তায় পেটের ক্ষুধা লাগার কারণে আমি একটা ডিম খাওয়ার জন্য যখন দাঁড়াইছি, আমার ডিমটা ছুইলা দেয়, আমি ডিমটা খাই আর কই ও আব্বা জান আপনার লগেন একজন মহিলা আমার একটা খালানা চাচি আছেন, উনি আপনার সহযোগিতা করতো, উনি কোথায় কোনো কথা কয় না। আমি ডিমটা খাওয়ার পর ওনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখটি বায়া বায়া পানি পড়তাছে। আমি জিগাইলাম কি তো আপনারা, আমি জিগাইলাম বেডির কথা, আপনি কেন কান্না করতেছেন? উনি চোখের পানি ফালায় কই তাই না মইরা গেছে। আমি চিন্তা করছি রে, একটা স্বামী তার স্ত্রীরে কত ভালোবাসলে, কত মোহাব্বত করলে, বউয়ের কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে চোখের পানি ফালাই। একটা স্ত্রী তার স্বামীরে কত মোহাব্বত করলে, চোখের পানি ফালায় ফালায় কান্দে। হে বলিয়া এলাকার আমার মা বোনেরা, স্বামীর মনে এমন কোনো কষ্ট দিস না গো, যে কষ্টের কারণে তোর স্বামী তোর উপর রাগ হইয়া কান্দে। স্বামীর এমন খেদমত করিস গো মা, যে খেদমতের কারণে তুমি মরার পরে তোমার জামাই তোমার লাগা কানলে আল্লাহ তোমারে মাফ করে দিব। হে মুরব্বী বাবা, স্ত্রীর প্রতি বেশি রাগ রাখো না। আল্লাহর ওয়াস্তে বউ মানুষ, মহিলা মানুষ, আল্লাহ এগুলার বাঁকা হাড্ডি দিয়া বানাইছে, এগুলার বদদোয়া দিয়েন না, মাঝে মাঝে একটু বালা করে বোঝাইয়েন। মহিলা মানুষ একটু বোঝাইলে তারা বোঝে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আজকের মাহফিলে কত স্বামীরা তাদের স্ত্রীরে হারাইয়া বসছে, আজকের মাহফিল শুনতাছে পর্দার আড়ালে কত মা বোনেরা তারা স্বামী ইন্তেকাল করছে, তারা স্বামীর জন্য কান্দে। ও আল্লাহ, তারার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হইতেছে? একটু মনোযোগ লাগান। ওই মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী তো ইন্তেকাল করেছে, অনেক দিন হয়ে গেছে। হুজুর আমার স্বামীর ইন্তেকাল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে মা আপনার স্বামীর এমন কোন নেক আমল থাকলে আমারে বলেন না, যেটার কারণে আল্লাহ তাআলা আপনার জামাইরে জান্নাতি বানাইবো। মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী একজন মূর্খ, আমার জামাই কোনো পড়ালেখা জানতেন না, আমার স্বামী কোনো ইবাদত ভালো করে পড়তে পারতেন না, আমার স্বামীর কাজ হইল তিনি জঙ্গলে জঙ্গলে যে কাঠ কাটতো। কি কাটতো? এটির আমরা কিতা কই? কাঠুরিয়া। কথা কন না কি? আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া।
হুজুর তবে আমার স্বামীর একটা ভালো অভ্যাস ছিল। কি অভ্যাস? ভালো অভ্যাস ছিল। আমার স্বামী প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কাঠগুলা কাইটা বাজারে বিক্রি করে কিছু জব কিনতো, কিছু আটা কিনতো, কিছু চাউল কিনতো, এগুলা এসে ঘরে আমারে দিত রান্না করার জন্য। আর আমার স্বামী রান্না করার জন্য আমারে দিয়া তিনি অজু বানায়া, গোসল করে অজু বানায়া আমার ঘরের একটা কোণার মধ্যে বইয়া বইয়া উনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় কইরা আমার স্বামী আল্লাহ তাআলার কোরআন শরীফটা হাতের মধ্যে লইতো। কি লইতো? কোরআন শরীফটা হাতে লইয়া আমার স্বামীর আমি দেখতাম চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। হুজুর হুজুর, আমার স্বামীর আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আমি কোনোদিন আপনার কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনছি না। স্বামী গো, আপনি সব সময় কোরআন শরীফের দিকে চায়া চায়া কান্দেন, কারণটা কি আমারে কইবেন নি? আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়ে শোনা যায় না। হুজুর, আমার স্বামীরে দেখছি ছোট বাচ্চা মানুষ যেমনে কান্দে, আমার স্বামী ঠিক এমনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিগাইলাম, এমনে কেন কান্দেন? আমার স্বামী আমারে ডাক দিয়ে কই, স্ত্রী গো, আমি যদি কোরআন পড়তে পারতাম, তুমি আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতা। আমি তো কোরআন পড়তে পারি না, তুমি কেমনে গো আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবা? ওই মহিলা কই, হুজুর, আমি আমার স্বামীর জিগাইলাম, এ আমার স্বামী, আপনি যে কোরআন পড়তে পারেন না, তাকে তাকে কান্দেন, আমার আল্লাহ কি আপনার আমলনামার ভিতরে সওয়াব দিবনি? বলে, হ্যাঁ, আমি মসজিদের ইমামরে দেখছি ওয়াজ করে আর বলতেছে, দুনিয়াতে কোনো মানুষ যদি কোরআন না পড়তে পারে, আমার আল্লাহ তাআলা এই কোরআনরে মোহাব্বত করার কারণে, কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে নেক দিয়া ব্যক্তিরে জান্নাতি বানায়া দেয়। এই স্ত্রী, আমি এই জন্য কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি। আল্লাহ নবী কয়, মা ঠিক আছে, আপনি আপনার ঘরে যান। আল্লাহর ওলির কথা শুই না মহিলাটা ঘরে চলে গেছে। আর আল্লাহর ওলি কয়, আমি সাথে সাথে ওই গোরস্থানের সামনে চলে গেলাম। আমি আমার কাঁধের মধ্যে একটা রুমাল আছে, রুমালটা বাহির কইরা আমি নামাজ পড়তে লাগলাম, 2 রাকাত নফল নামাজ। এই যে আমার আব্বা জান শাহপুর দরবারে টুপিটা লাগিয়ে রাখছে, মাথার মধ্যে একটা রুমাল রেখে দিছে। এই রুমালটাতে একটা সুন্নত, কি তিরমিজি শরীফে সরাসরি হাদিস, মিশকাতুল মাসাবিতে সরাসরি হাদিস, এরপর মাদ্রাসায় ক্লাস 9 10 এ হাদিসের কিতাবে ডাইরেক্ট এই রুমাল ব্যবহার করার ব্যাপারে হাদিস শরীফ আছে। মারহাবা কর। তা আল্লাহর ওলিরা কেন রুমাল ব্যবহার করতেন? যে জায়গায় যখন নামাজের ওয়াক্ত হয়ে যাইতো, এই রুমালটারে তারা নামাজের মুসল্লা হিসেবে ব্যবহার করত। কারণ মসনবী রুমির ভিতর আল্লামা রুমি বলছে, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারা ये जमीन सलातुनिया रसूल अलैकुम सलातुनिया रसूल जमाने आशिका बाशत मुहम्मद ख्यालेओ बराबाशद अहमद सलातुनिया मोहब्बत नहीं আমরা দেখছি নি 1 ঘন্টা ওয়াজ করে লাইছি, কোন দুরূদ শরীফ পড়ছি না, জিকির আজকার করছি না, কোনো কিছু করছি না। কি রে করছি না শুননালো। আমি আজকে এখানে আওনের আগে আমার আসরের পরে এলাকার কোন ফোনটা জানি কল দিয়ে আমার কই, হুজুর এলাকার তো আইবেন, একটু ওয়াজ করেন, জিকির আজকার কম কইরা কইরেন, কারণ আমরা তো বন্ডামি ছাড়া আর কিছু বুঝেন না। আমি চিন্তা করলাম, শয়তান মনে হয় পুরো বলি এলাকাটি তার লগে শহর হইছে, কথা কয় না। কারণ শহর যদি না হইতো, কারণ এ আমার পুরো ওয়াজ কোনোদিন বইয়া শুনছেও না, যদি হুইন না থাকতো তাহলে তে আমার ফোন দিয়ে কথা কইল,
কথা কি বুঝছেন? তবে আমি হেফিলাম না আব্বা, আমার কেউ কইব ওয়াজ আইও না আর আমি আইতাম না। আমি এমন ফোলা যে জায়গার ভিতরে ওয়াজ লয়ে মারামারি ভিড়াভিড়ি, আমি হে ইস্টে হয়ে ওয়াজ কইরা যেটি মারামারি করছে এটি লোকে গোলাগুলি করে চলেছি। মার হাবা কয় না ভাই, গোলাগুলি বলতে বুম মারছি না বেটা, কোলাকুলি করছি আর কি। আয়ো কিত্তো ফোন নাম্বার কইতো তোর না কি লাইতে কেন শতান। আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় আছি। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে আমার মনে হয় একটু পূর্ণতা পাইবো। জিকির আজকার কইরা মিলাদ ক্যাম্প করে একবার আমরা বাহ্যিক ক্যাম্প কি কোন আপনারা একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা सबसे आला हो वाला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे वाला हो वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हो वाला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा बज में आखिर का शम्ए फिरोज़ा हुआ, बज में आखिर का शम्ए फिरोज़ा हुआ, नूरे अव्वल का जलवा हमारा नबी, नूरे अव्वल का जलवा हमारा नबी, सबसे आला ला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी, सबसे आला हो वाला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा नबी, कौन दे तागे देने को मो चाहिए, कौन दे तागे देने को मो चाहिए, देने वाला है साचा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे वाला हो आला हमारा नबी, सलातुनिया रसूल সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার আমি জানতে চাই বলিয়া এলাকার রাস্তার মাঝখানে যদি একটা মুসল্লা বিছিয়ে কেউ নামাজ পড়ে নামাজ হইবনি?
জোরে কয় না হইবনি? বলি এলাকার ক্ষেতের লাইলে যদি কেউ নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ পড়ে হইবনি? ও বাবা, বলিয়া এলাকার রাস্তার পাশে যদি কোনো জায়গায় খোলামেলা সেখানে যদি একটা বিছনা বিছাইয়া নামাজ পড়ে নামাজ হইবনি? কারণ আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য সমস্ত জগৎটারে সমস্ত জমিনদারে মসজিদ বানাইয়া দিতে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলি হযরতে শেখ সাদি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি এবার ওই কবরস্থানের সামনে যাইয়া নামাজ পড়লাম 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? ওই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। জোরে কোন কি নামাজ? সলাতুল হাজতের নামাজ হলে আপনার কোনো কিছুর দরকার, কোনো কিছুর প্রয়োজন, আল্লাহর কাছে বলবেন। নামাজের নিয়ত কইরা সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া রুকু কইরা সিজদার ভিতরে যাইয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইরা বাংলাতে আপনি আপনার মনের আশাটা বলবেন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করবেন। যদি সালাতুল হাজতের নামাজটা এমনি আপনি 2 রাকাত করে 4 রাকাত শেষ করতে পারেন, আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আপনার হাজত পূরণ করে দিবে। কোন সুবহান। আমার বাবারা হযরত আল্লামা উনি বলেন, আমি আবার 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই কবরের মধ্যে যিনি আছে তিনি কেমনে গো এই জায়গার মধ্যে এত দামি কবর পাইল? তার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? উনি ডাক দিয়ে আমি কাঁদতাছি। কাঁদতে 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 আমি নামাজের মুসল্লাটার মধ্যে পড়া রইলাম। আমি নামাজের মুসল্লায় যখন পড়া রইলাম, হঠাৎ করে আমি নামাজের মুসল্লার মধ্যে টের পাইতেছি আমার ঘুমের ঘরে স্বপনের মধ্যে কে জানি আইসা আমার বলতাছে, শেখ সাদি মাথা উঠাও, আমার দিকে তাকাও, আমি তোমার প্রশ্নের জবাব দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি কই আমি মাথা উঠাইলাম। আমি মাথাটা উঠাইয়া দেখি আমার চোখের সামনে সাদা রঙের পোশাক পরা সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা মানুষ দাঁড়ানো। আমি জিগাইলাম, মানান্তা আপনি কেডা গো? উনি আমার ডাক দিয়ে আমারে তুমি চিনো না? যার কবর জিয়ারত কইরা যার বাড়িতে যাইয়া যার সম্পর্কে খবর নিলা, যার খবর জানার লাগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লা, আমি হইলাম সেই ব্যক্তি। আল্লামা শেখ সাদি কয়, তোমার সুরত কত সুন্দর, তুমি এত দামি মানুষ, আর আমি তোমারে তালাশ করতেছি। বাবা তুমি বলো না তোমার কবরের মধ্যে কেন সুঘ্রাণ আসতেছে? উনি ডাক দিয়া কয়, এ শেখ সাদি শুনো রে, আমি একমাত্র আল্লাহ তাআলার কোরআন রে মোহাব্বত কইরা আল্লাহর কোরআনকে ভালোবাসা কোরআন পড়তে পারতাম না, তাকে তাকে কান্না করার কারণে আমার আল্লাহ আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ লাগাইয়া দিছে। জবাব আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। জোরে কন্যা মারহাবা। এ বাবা, আপনারা অনেকে কোরআন পড়তে পারেন না, আপনারা অনেকে এখানে বসেছেন কোরআন তেলাওয়াত জানেন না। অবসর সময় কিতা করবেন? শুধু টিভির দিকে মশা কোন দিয়া যায় কোন দিয়া বেটা টের হয় না। কথা কন্যা ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, আবার অবসর সময় আল্লাহ বিল্লাহ করেন না। আব্বাজি শুধু টিভির দিকে তাকায় থাকলে কিন্তু হবে না। মনে রাখতে হবে এই কোরআন আপনারে নাজাত দিতে পারে আমার নবীর উসিলায়। আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক লাগান, কোরআনরে মুহাব্বত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। আমি মাঝে মাঝে আমার মসজিদের ভিতরে রমজান মাসে আমি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতে পারি না, কারণ বাংলাদেশে ঘোরাঘুরি করা লাগে। জুমার নামাজটা মাহফিলের সিজনে একটু কষ্ট হয়ে যায় পড়াইতে। মাঝে মাঝে আমার অনেক ছাত্র ভাই, আবার মাঝে মাঝে আমি আমার অনেক মাদ্রাসার শিক্ষক গুলারে পাঠাই। আপনাদের দোয়া আমার অনেকগুলা মাদ্রাসা আপনারা জানেন হয়তো, আমি আমার মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইয়াদেরকে পাঠাই পড়াইতে। তো আমি রমজান মাসে রেগুলার আমার মসজিদে তারাবির নামাজটা পড়াই। মুসল্লিরা খুশি, হুজুর আপনার পিছনে নামাজটা পড়লে শরীরটা ফাতলা লাগে। মাঝে মাঝে 2-1 জন ফাটান শরীরটা যখন বার হইয়া দেখা দেখলো একটু ভক্তি আইন। আমি কইলাম কি লাগিয়া ভক্তি সবার উপর আমার লাগবো, কারণ তারা নামাজ পড়ে না। এত রোদ হুজুর ও না হুজুর, ওই ফটতে অভ্যাস হয়ে গেছে। আরো জোরে কোন মারহাবা। কি হয়ে গেছে? ভক্তি হয়ে গেছে। আমার বহুত মুসল্লি এক জুমা যদি মিস করি তারা হুজুর আমরা আইলেন না কা? আমি প্রথম রাগ করতাম, হ্যাঁ আমার জিগে কি আমি আইলাম নাকি, আমি একটু সেটতে দিতাম, হ্যাঁ আপনি আমার জিগেন নাকি। পরে একদিন এক মুরব্বী আমার এমন আনজা করে দুইটা বুকটা এনে লাগাইয়া ক, আপনি তো সেটতে গেছেন হুজুর, আপনি আইলে আমরা কাছে কেমন জানি একটু ভালো লাগে।
আমি শিখতেন না, আমরা না এলে আমার কাছে খারাপ লাগে। তখন বুঝলাম যে না বেটা আমার পজিটিভলি দিয়েছে, বেটা মনে হয় আমার উপর দিয়ে আপনি ধমকাইছে না। তো মুরব্বী মানুষ না, কথা একটু তেচ্ছা হয়, তেচ্ছা হইলে আমি রাগ করি না। বুড়া মানুষ তো তারা রাগ দিয়ে আমরা লেগে দোয়া। আর আমরা এলাকার বহুত ফোলা ফাইন্ডে যদি মুরব্বীরা ডাক দে রে এটা করস কীর্তি, মুরব্বীরা ডাক দেখে আপনি বুঝেন না, বয়ে থাকেন, মুরব্বী বোঝে না তে বুঝে। কথা কয় না কেন? মই মুরব্বীর লগে বেয়াদবি করে এমন ফোলা ফাইন আছে না কাজ? সাবধান, সতর্ক এই ব্যাপারে। যদি মুরব্বীর অন্যায় হয়, এলাকার কোন বয়স্ক মানুষ, এলাকার কোন মুরব্বী মানুষ কোন বিষয় ডাক দিলে 10 বার চিন্তা করবা, কারণ মুরব্বী বুঝেই ডাক দিছে। কথা কোন না কেন? মুরব্বীরা বুঝে ডাক দেয়। মুরব্বীদের কথার উপর দিয়ে কথা বললেন না। আমি আমার যুবক ভাই, ছোট মানুষ যারা আছেন, মুরব্বীরা কোনো বিষয় ডাক দিলে, কারণ মুরব্বীরা প্রত্যেকটা বিষয় 5-10টা বার অভিজ্ঞতা হয়েছে বিদায় মুরব্বীরা কিন্তু আপনাদেরকে ডাক দেয়। এজন্য কি আমরা মুরব্বীরা কি ধমক দিব না মুরব্বীরা মানবো? মুরব্বীরা কি ধমক দিব না মানবো? আল্লাহ কবুল করেন, পরে না আমি আমার রমজান মাসে যখন তারাবি পড়াই, আমি তারাবি পড়াইম, বেশিরভাগ সময় আমি চেষ্টা করি আমার মসজিদের সঙ্গে, মসজিদের মুসল্লিদের সঙ্গে ইফতার করার জন্য। আমি একদিন আসরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আমি আমার মসজিদে আসরের পরে এক লোকের আব্বার কবর জিয়ারত করা লাগবে, এই জন্য মসজিদে বসে রইলাম। এমন টাইমে আমি দেখলাম মসজিদের কোণার ভিতরে একটা মুরব্বী মানুষ কোরআন শরীফটা বুকের মধ্যে লইয়া লইয়া কাঁদতাছে। আব্বা কোরআন শরীফ পড়তে পারেন না, আমার কোনো অফসোস নেই, আল্লাহ কোনো কিছু আপনারা করবে না, তবে আপনি যে পড়তে পারেন না এটা নয় যে আপনার ভিতরে কোনো আফসোস নাই, এটার কারণে আল্লাহ আপনার। আপনারা কি কথা বুঝতেছেন বাবা? আপনি যে পড়তে পারেন না এটা নিয়ে যে আপনার মাঝে কোনো আফসোস নাই, এটার জন্য আপনাকে আল্লাহ ধরবে। এই বলিয়ার মানুষ, আপনাদের সবার কাছে আমার করজোরে আবদার, আপনারা যা করেন আর না করেন আল্লাহ নবীরে খুশি করার জন্য কোরআনকে মহাব্বত করেন, ভালোবাসেন। কোরআনের প্রতি আপনার ইশক মহাব্বত যত বেশি থাকবে, আল্লাহ আপনার ইজ্জত, সম্মান, মর্যাদা, মর্তবা তত বাড়ায় দিবে। আপনারা বলেন আমাদের মর্যাদা বাড়ুক, আমরা চাই কি চাই না? উনি ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি কোরআন পড়তে পারি না বিদায় কোরআনটা বুকে নিয়ে নিয়ে কান্দি। আমি দিকে গেলাম, কান্দেন এর লেগা? আমি গেলাম, বাবা কান্দেন কি লেগা? হুজুর কোরআন শরীফ তো পড়তাম পারি না, সংসার চালাইতে যায় কোরআন শিখতে পারছি না হুজুর, এই জন্য কোরআনের দিকে তাকায়া তাকায়া আর বুকে ধরে ধরে কান্দে। আমি কই আপনার লেগে একটা সুখবর। মারহাবা কয় না বাবা, কি সুখবর? আরে সুখবর হইলো আপনি যে আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকেন আর দইরা বুকে মুহাব্বত করে কান্দেন, আল্লাহর নবী বলছে যারা মুহাব্বত করবে কোরআনুল কারীমকে, কোরআন মাজিদকে, আল্লাহ তাআলা তার সম্মান, তার ইজ্জত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। কও হুজুর এই জন্যই তো কান্দি, এই জন্যই তো কান্দি। হে বলিয়ার বাবারা, বলিয়ার মা বোনেরা, কোরআন পড়তে পারো আর না পারো, প্রত্যেকদিন সকালে ফজরের পরে আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে ধরে 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 কান্দো, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে লাগায় লাগায় কান্দো। এ বয়স্ক বাবা, কোরআন পড়তে পারো আর না পারো, এই কোরআনটারে বুকের মধ্যে ধরে ধরে কান্দো, দেখবা এটার বরকতে আল্লাহ তাআলা চাইলে তোমার জান্নাতি বানাইতে পারে কি পারে না? কিন্তু আপনি দুনিয়াতে রাত্রে ওয়াজ মাহফিল আসলে আপনি আপনার বড় গুনাহগার মনে করেন। আরে দুনিয়াটা কেমনে কাটাইলাম, মইরা গেলে তো কবরের ভিতরে গেলে শাস্তি হইব। আবার যখন দিনের বেলা চলে আসে, দিনের বেলা আসলে আপনি চিন্তা করেন না আমার মতো বড় আর কেডা আছে। কথা কয় না ঠিক না বে? ঠিক এর জন্য আশেক সুরে সুরে লেখে, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই,
যায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, রাইত হইলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য। আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, রাইত হইলে ডরায়, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, রাইত হইলে ডরায়, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমরা দুনিয়াতে তোমার বড় ভয় করি, আমরা তোমার বড় ভালোবাসি আল্লাহ। আমরা এই ভালোবাসা দিয়া আমরার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতে চাই, আমরার মরণের আগে একবার হজটা করতাম চাই। আপনারা বলেন এই ভালোবাসা দিয়া যদি আমরা চেষ্টা করি আল্লাহ আমরারে মরণের আগে মক্কা মদিনা নেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি? কথা কয় না, ধরে আসে না নাই? ও বাবা, টাকা পয়সা মক্কা মদিনা যাইতে লাগে না, লাগে একটা ভালো নিয়ত। কথা কন না, কি লাগে? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার মারহাবা কইতেন না বেটা, আমলের চাইতে উত্তম। মারহাবা। এ বাবা, একটা ভালো নিয়ত করবেন মক্কা মদিনা যাওয়ার জন্য। আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি আপনারা মনে কষ্ট না নেন, একটু মনোযোগ দিয়া শুনেন রে বাবারা, ওই কারগুজারিটা শোনাইলে ভালো লাগবে। মক্কা মদিনা যাইতে চান না? কেডা কেডা চান? ডান হাতটা সোজা করে তুলে, একবার সোজা। হুজুর কারণ আসলে যাইতেন চান না, এইটা দিয়ে তো আপনারা কচুয়া সাত হারাম যাইতো না, সাকা ভাম ছাড়িয়ে দিবে। মদিনা যাওয়াই না, আওয়াজ দেখে আসতে না জোরে। এই হযরত বেলাল আযান দিছে মদিনায়, আযান দিছে মক্কায়, আওয়াজ দেয়া লাগছে আর সজিব মারহাবা কয় না। হযরত বেলাল যেদিন আযান দিছে না, এদিন সূর্যই উদয় হইছে না, মারহাবা কয় না। তো আমরা আওয়াজ যেমন একটা ইমানি জজবল আওয়াজ লাগবো, মুহাব্বতে জোরে তাকবীর দিতে হইব। বাবা হাবিব জোরে একটা তাকবীর দছে, আল্লাহু আকবার। শরীরটা যেমন তাকবীর তো এমন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জোরে কোন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে টাকা লাগে না, লাগে একটা বালা নিয়ত। জোরে কোন মদিনা যাইতে লাগে কি? বালা নিয়ত লাগে, বালা নিয়ত। তো আল্লামা হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, মারহাবা কোন। সুলাইমান জাজুলি কয় আমার মনে মনে একটা নিয়ত হইল, আমি মক্কা মদিনা যাব। আমি সুলাইমান আমার বাপের দিনার সব সম্পদ দিচ্ছি মক্কা মদিনা যাইবার লাগা। কারণ কি? সুলাইমান জাজুলি কয় আমি আমার নবীর হাদিসের মধ্যে পড়ছি, আমার নবী কইছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে, তার লাগা সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। আর জবান খুলে কন্না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান সাজুলি বলেন, এই জগতের মানুষ, আমি নিয়ত করলাম মক্কা মদিনা যাব, যেহেতু নবীর রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাইব, আমার নবী আমার লাগা সুপারিশ করব। আমি নিয়ত কইরা আমি আমার আব্বার দিনার সম্পদ সব বেচছি। এ আব্বা, আপনারও তো সম্পদের অভাব নাই, সন্তানরে দিয়া যাইবেন, ওই ফুতে সম্পদ বেচা 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 খাইব। আপনি আপনার সম্পদের একটা কোনা দিয়া বেচা তাড়াতাড়ি হজটা করেন বেড়া। হজটা করলে আপনার ফুতে হয়তো আপনারে কইব যে আপনি যে হজ করতে যান আমরার জায়গা জমি বেচা। আরে না রে না, এ পোলাপানেরা মনে রাখবি, হজ করলে জায়গা জমি শেষ হইতো না। হজ করার কারণে তোমার আব্বা যে মক্কা মদিনা যাইয়া আল্লাহর কাবা ঘরটা দূরে দূরে দোয়া করব, আমার আল্লাহ তাআলা এই দোয়াটার কারণে তোমার সম্পদের পাহাড় দিয়া দিব। কথাটা কি বুঝছেন? আপনি আপনার বাপ মারে হজে ভাড়ান না, কি রে বাপ মার জায়গা বেচছে যদি হজে ভাড়ায়, আমরা থাকতাম কি? কথা কয় না কেন?
আমরা থাকতাম কি আরে বেকল ফুলা বুঝে না আর তুই যদি সালা কইতি তাহলে জায়গা বেচতি বেচছে আব্বা আম্মার হজে পাঠাইতি কারণ বাপ মা যদি আল্লাহর কাবা ঘরটা ধরে কো আল্লাহ আমার ফুতে তার থাউনে চিন্তা করছে না তার জায়গাটা বেচছে আমার হজে পাঠাইছে আল্লাহ কবে এই তো মা বাপ খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কর মা বাপের এই খুশিতে দাম আছে না সম্মান আসেনি পুতের ইজ্জত বাড়েনি বাড়ায় কে আল্লাহর নবী কয় রে তার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে তবে যদি কষ্ট দিয়ে থাকো সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয় তো মা বাপরে কষ্ট দিয়া অসন্তুষ্ট বানায়া ভাত না খাওয়ায়া তুই জান্নাতে যাবি মক্কা মদিনা হজ করবি 5 ওয়াক্ত নামাজ পড়বি তোর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এমন বহু সন্তান আছে বিয়া করার পরে বাইবে ঝগড়া লাগিয়া মা বাপরে জুদা করে দিছে সন্তান পারলে দাও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দেব কারণ এই মা বাপরে কষ্ট দিয়া বাত না দিয়া শামিম রে জানা পুরো হাজীগঞ্জ চাঁদপুরের বড় আলেমাইন ওয়াজ করাইবা এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না মা বাপরে হজদা করাইও আপনারা আমার আম্মা জান আজকে 7 মাস অসুস্থ আমার আম্মা জান অসুস্থ আমি আমার মারে কইছি মা বুঝছি না আপনি যেভাবে অসুস্থ হয়ে পড়ে যাইবেন তবে আমি নিয়ত করছি আমার মা দুদিন থেকে সকাল ক্লিয়ার ডাইরেক্ট হাঁটবে আমি ওই দিন আমার মা বাপ ভাইরে নিয়ে আমি একটানা হজে চলে যাব আমার মা বাপরে আমি মক্কা মদিনা দেখাবো কারণ আমি জানি আমার মা বাপ যদি শান্তি হয় আমার আল্লাহ শান্তি হবে আর আমার আল্লাহ শান্তি হইলে আমার জীবন যৌবন শান্তিতে কাটবে কথা কোন ঠিক কিনা হযরত সুলাইমান সাজুলি বলেন আমি আমার সম্পদগুলো বেচা আমি রওনা করব হজ করার জন্য কিন্তু আমার সম্পদগুলো বেচার পরে এত পরিমাণ টাকা আমার কাছে নাই যেটা দিয়ে আমি হজ করতে যাইতে পারবো আগে মানুষ হজ করতে যাইতো চট্টগ্রাম হইয়া জাহাজে সইরা আবার অনেকে শরীরে কুলাইতো না বিদায় চট্টগ্রাম 1-1.5 মাস থাইকা এরপরে ট্রেনে আবার চইলাইতো এটারে কইতো সিটাঙ্গা হাজি জানেন নিও কইতো না এটা সিটাঙ্গা হাজি বহুত সিটাঙ্গা হাজি বলতো আমার পরিপূর্ণ টাকা হয় না মনে করেন হজ করতে টাকা লাগবে 1 লাখ টাকা টাকা আছে মাত্র 80,000 টাকা বাকি 20,000 টাকা শর্ট সুলাইমান সাজুলি কয় আমি আমার মসজিদে দাঁড়াইলাম যে মসজিদে নামাজ পড়াই সবাইকে বললাম ও এলাকার মানুষ আমি তোমাদের কাছে বিদায় আরজ জানাচ্ছি আমি হজ করতে যাব সবাই হজের কথা শুই না সুলাইমান সাজুলির হাতে আইয়া চুমা দেয় বুকের মধ্যে ধরে কারণ এই হাতটা দিয়া মক্কা শরীফ ধরব এই হাতটা দিয়া হাজরে আসওয়াদ পাথর ধরব এই বুকটা মক্কার ঘরের লগে লাগাইবো এই শরীরটা লইয়া মক্কা মদিনা যাইবো এটারে বড় মোহাব্বতের কথা আমিও গত বছর যখন মক্কা মদিনায় গেছি রে বাবা আমি আমার এই হাতটা দিয়া আমি আমার মুখটা দিয়া আল্লাহর কাবা ঘরের লগে যে হাজরে আসওয়াদ পাথরটা আছে আমি 11 বার চুমা দিছি আল্লাহর কাবা ঘরের দরজায় ধইরা মিজাবে রহমতের বরাবর দোয়া করছি মিজাবে রুকনে ইয়ামিনের কাছে ধইরা কাঁদছি আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে কবুল করেন আল্লাহর কাবা ঘরের চাদরে ধরে কাঁদছি আল্লাহ দুনিয়ার কত মানুষ আপনার ঘরের সামনে আসতে চায় আল্লাহ ওয়াজ মাহফিলে কত মানুষ নিয়ে আপনার কাবা ঘরের কথা কই আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না তারা মরণের আগে একবার হলো মক্কা মদিনা আমি রুকনে ইয়ামিনের কাছে আমি দোয়া করতেছি এক বাঙালি আমি যে দোয়া করতেছি বাংলাতে কথা বলতেছি দোয়া করতেছি আল্লাহ আপনি আমার মা বাপরে maaf করেন এক বাঙালি কালা একটা পুরুষ হে রুকনে ইয়ামিনের সামনে দাঁড়ায় আমার কয় হুজুর 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 আমার পুত্রের লাগি একটু দোয়া করেন আমার পুত্র জন্মের পর থেকে আজকে 7 বছর হুজুর দাঁড়ায় হাঁটতে পারে না হুজুর কথাও বলতে পারে না হুজুর একটু দোয়া করেন আমি এখান থেকে বাইরে হইয়া মক্কার একবার পাশে গেছি হঠাৎ করে দেখি এই লোক সিক্কুরা মক্কার পাশে মানে সাফা মারওয়ার পাশে দাঁড়ায় কাঁদতাছে আর সিক্কুরতাছে আল্লাহ আল্লাহ তুমি সত্য বলে চিৎকার করতাছে আমি জিজ্ঞাসা ভাই কান্দেন কেন ক হুজুর মক্কার ঘরে ধরে আমার পুতের লেগে দোয়া করছি আমার স্ত্রী আমারে ফোন দিছে আপনার পুতে দাও মা করে ডাকতাছে আর আপনার পুতে হাঁটতে দিয়ে উঠা খাট থেকে নাইমা দরজার সামনে দাঁড়ায় রয়েছে আর চোখের পানি ফালায় কাঁদতাছে এই মিয়া আপনারা বলেন তো আল্লাহর কাবা ঘরের কাছে দোয়া করলে দোয়া কবুল করে কি আল্লাহ যে জায়গায় দোয়া কবুল হয় আল্লাহর নবী পর্যন্ত বলছে কাবা ঘর কেউ যদি প্রথমবার তার চোখ দিয়ে সরাসরি দেখে যে দোয়া করব আল্লাহ এই দোয়াটা কবুল করব আপনার মনটা চায় না ওই কাবা ঘর যাইতে মুসলমান দাবি করেন কিন্তু মক্কা মদিনা যাইতে আপনার এখনো একবার মনে চেষ্টা আইছে না মনে চিন্তা আইছে না আরে বেটা মুসলমান দাবি কইরা ওই মক্কা মদিনা একবার যাইতে পারলেই তো জীবন ধন্য কথা কোন না ঠিক কি না
সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে কামলিওয়ালা না পাইলে বলেন সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে কামলিওয়ালা না পাইলে কামলিওয়ালা না পাইলে গো চোখের জলে বুক বাসে কামলিওয়ালা না পাইলে জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা হযরত সুলাইমান সাজুলি যখন বিদায় হয়ে যায় সবাই আইসা সুলাইমান সাজুলির হাতে চুমা দেয়, মুখে চুমা দেয়, বুকে ধরে ধরে ধরে। সুলাইমান সাজুলি কয় আমি আমার এলাকা দিয়ে হাইটা যাই, এলাকার মুখ পাতে যখন আমি গেছি রে আমি হঠাৎ করে দেখলাম একটা বুড়া মহিলা লাঠি বট দিয়া দিয়া আমি সুলাইমান সাজুলির সামনে এসে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলাইমান যাইও না রে, আমি বুড়া মহিলার তোমার সঙ্গে একটু কথা আছে, জোরে কন্যা মারহাবা। হযরত সুলাইমান সাজুলি বলেন ওই বুড়া মহিলার কথা আমি শুনতে লাগলাম। মহিলা ডাক দিয়ে কয় সুলাইমান মক্কায় যে যাও, মক্কায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান কয় মা দোয়া করমু। সুলাইমান মদিনায় যে যাও, মদিনায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান সাজুলি কয় মা আপনার জন্য দোয়া করমু। এই কথা যখন হযরতে সুলাইমান সাজুলি বলছে, সুলাইমান সাজুলি কয় বুড়া মহিলাটা তার কাপড় রাস্তার ভিতর থেকে একটা কাপড়ের পুটলা বাহির করে আমার হাতে দিয়ে দিছে। কি দিয়ে দিছে? সুলাইমান সাজুলি কয় ইমাম এই কাপড়ের পুটলির মধ্যে কি আছে? মা ডাক দিয়া কই সুলাইমান সাজুলি রে আমি আমার মনে মনে নিয়ত করছিলাম আমি একবার মক্কা মদিনা যামু, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার নাতিরা তোমার সঙ্গে মসজিদে দেখা করে বাড়িতে যখন খবর দিছে তুমি সুলাইমান মক্কা মদিনা যাইবা, আমি আমার নাতিদের খবর পাইয়া আমি তোমার কাছে চলে আসছি। সুলাইমান সাজুলি তুমি আমার জন্য মক্কা মদিনা যায় দোয়া কইরো। আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সাগুলা জমাইছিলাম, এই টাকা পয়সাগুলা তুমি লইয়া দাও, তুমি মক্কা মদিনা যায় খরচ কইরো, তবে আমার লাগি একটু দোয়া কইরো। সুলাইমান সাজুলি কয় মা ঠিক আছে আপনার জন্য দোয়া করব। এই কথা বইলা চোখের পানিরই টপ টপ করে ছাইরা দিছে আর ডাক দিয়া কয় আল্লাহ আমার তো সামান্য পরিমাণ টাকার অভাব ছিল, অল্প কিছু টাকা আমার শর্ট ছিল। আল্লাহ তুমি বুঝি তোমার বান্দারে সহযোগিতা করো। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি বলে আল্লাহর কোন বান্দা যদি ঘর থেকে বাইর হয় আল্লাহ তার যত ইহসান যার সমস্যা আছে ওই সমস্যাগুলা তার চাহিদাগুলা আল্লাহ পূরণ কইরা দেয়। সুলাইমান কয় আল্লাহ তুমি বুঝি আমার মনের চাহিদাটা পূরণ কইরা দিছ। সুলাইমান কয় আমি মহিলার টাকাটা নিয়া পুটলাটা নিয়া আমি সামনের দিকে রওনা করলাম। আমি এবার আল্লাহ তাআলার কাবা ঘরে প্রবেশ করব। আমার মাল সামান গুলা আমি একটা রোমে রাইখা আমি যখন কাবার সামনে গেছি আমি যাইয়া দেখতাছি যে বুড়া মহিলা আমার কাবার সামনে আমার কাবায় আসার সময় টাকা দিয়া সহযোগিতা করছে, ওই মহিলাটা আল্লাহর কাবা ঘরে দৌড়ায়া দৌড়ায়া তাওয়াফ করতেছে। বেডি আসিল কো সুলাইমানের এলাকা কিতা দিয়ে আসছে লাড়ি বট দিয়া। সুলাইমান কয় মক্কা এ দিয়ে বেডি আমার আগে মক্কা তাওয়াফ করে। জোরে কোন না বেটা মারহাবা। কে বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ মুরব্বি বাবা, সুলাইমান সাজুলি কয় আমি আর হজ করছি না রে। আমি তাড়াতাড়ি দৌড়াইয়া ওই মহিলাটারে তালাশ করতে লাগলাম। আমি আবার ওই মহিলাটারে যে সাফা মারোয়ার পরে সাফা মারোয়ার চারিদিকে দৌড়াদৌড়ি করি। আমি যেই দিক দিয়া যাই আমি দেখি ওই মহিলা তার বিপরীতে, আমি অন্য দিকে গেলে ওই মহিলারে দেখি আমার বিপরীতে। ওই মহিলা তার জায়গার মধ্য থেকে আবার সাফা মারোয়া থেকে বের হইছে। আমি মহিলার সামনে যখন যাব আমি যাইয়া দেখতাছি
আমি সুলাইমান সাদুলির বাড়ি যেই জায়গায় ওই এলাকার বাসা, ওই মহিলারা লইয়া লইয়া মাথার উপর ছাতি দইরা দইরা মক্কার সাইরের দিকে হাঁটতাছে। বললাম এটা কি আদব খেলা? বেডি হয়েছে এলাকার সবচেয়ে গরিব মানুষ, আমার এলাকার বেড়া হইলো বাদশা, এবারটা দিবে বুড়া বেডির মাথার উপরে ছাতি ধরছে। সুলাইমান সাদুলির সামনে, এই মা তোমার লগে কথা আছে, যাইও না। কি কথা? মা তোমার কাছে টাকা নাই, মক্কা মদিনা আইবা? এ মা তুমি কেমনে আইলা আমার আগে? আরে বাদশা আপনি আমার এলাকার এত বড় বাদশা, এই বুড়া বেডির মাথার উপরে ছাতি ধরে রাখছেন, কাম কি? মহিলা ডাক দিয়া কয়, সুলাইমান প্রশ্নের জবাব পাইবা পরে, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করে ফেলাইছি, তাড়াতাড়ি চলো, আমার নবীর মদিনা জিয়ারত করা লাগবে, এরপর তোমার প্রশ্নের জবাব। আর আমরার এলাকার বহু মৌলবী সাহেবরা কয় মক্কায় গেলে চলবো, মদিনা হজের অংশ না। কি কয়নি? কবরে কি ফিডাটা ফিরাইবো বেটা? আল্লাহ তাআলা ডাবল বরকত দান করছে মদিনাতুল মুনাওয়ারায়। মক্কায় থেকে হজ করে আওনের পরে বেটা গুনাহ করবো নি? কথা কয় না, হজ করে আইয়া গুনাহ করে না? এলাকার বহু অফিসার দেখবেন হজ করে সুদে টিহা লাগায়, আবার এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা কন না? এই সুদখোর ঘুষখোর গুলা সমাজকে নষ্ট করে দিচ্ছে। কথা কন? এই সুদখোর ঘুষখোর গুলা সমাজের আবর্জনা, ময়লা। একটা কুকুরে দেখলে যে গুনাহ হইব, কুকুরের চেহারার দিকে চাইলেও তো গুনাহ হইতো না, এই সুদখোরের চেহারার দিকে চাইলেও গুনাহ। সুদখোর নাই এলাকা? হুজুর বেশি বেশি বেড়াই খায় না, শুধু সুদ, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। গতকালকে এক জায়গায় ওয়াজ করতেছি সুদে, ফলাফাই নিচে তো হুজুর সুদের ওয়াজ যে করতেছেন লগে দিয়ে বই রয়েছি সুদ। আরেক জায়গায় ওয়াজ করছি গতবার, রাগের বার সুদের ওয়াজ, গতবার দাওয়াত দিব ফলাইন হুজুর, এলাকার মুরব্বীরা কইছে আপনারা দাওয়াত দিবার লাগিয়া, এখন ৩-৪ জন আছে এলাকার মাথাওয়ালা, এটি কয় না অন্য সব বক্তা দাওয়াত দিস না। হুজুর আমরা জানি হেতারা কি লেগে যাচ্ছে, কারণ হুজুর গত বছর তারা লগে দিয়ে বই আমরা সুদ করে দিছে। ফলাইন হুজুর আমরা মুরব্বীরা লগে থেকে বাড়িয়ে চলতেছি না, আমরা কইছি আমরা একা মাহফিল দিব, আমরা স্বামী মিরাদার আইনা মাহফিল করাম। হুজুর আমরা জানি সুদখোররা যদি মাহফিল করা মানুষ কয়জনে বার, আমরা ফলাইনে করালে কয়জনে বউ, আমরা এখন আলগা মাহফিল করি। আমার দাওয়াত দিতে মাহফিলে দাও আমার বিষয় দিতে হালাল হারাম সুদ ঘুষ। কথা কয় না বেটা? হালাল হারাম সুদ ঘুষ। আমি যে এলাকার জন বইছি, এখন এই সুদখোর ঘুষখোর টিয়ে ফলাইন যে মাহফিল করা দেখছে, ফলাইনে বড় করছে, এবার আইছে ঘরে হুজুর আপনার একটা ওয়াজ শুনছি হুজুর ইউটিউবে, হুজুর মার ওয়াজ, হুজুর এই ওয়াজটা কইরেন, মানে হলো মার ওয়াজটা কইরা সুদের ওয়াজটা ঘুরে দেয়। কথা কয় না? আরেকজন হুজুর আপনি যে এই মা বাবার ওয়াজটা করছেন, এই ওয়াজটা হুজুর ঠিক আছে, হুজুর এইটা করবেন ওয়াজটা। এক ফলা হুজুর মা বাবার ওয়াজটা কি দিতে জানেননি? আমি কি রে হুজুর, তোর মা বাবার ওয়াজটা করলে সুদ করে আর না তোর লেগে দিতে, হুজুর আপনি সুদের ওয়াজ করেন। মারহাবা কয় না রে? আরে দূরে কয় না মারহাবা? এমন বহুত সুদখোর আছে, হুজুরের লগে ভালো সম্পর্ক, বহুত সুদখোর আছে, দোয়ানে মানুষের 1 কাপ 2 কাপ চা খাওয়াইয়া তার পক্ষে কথা কয় আসেনি? হ্যাঁ কথা কন না কেন? আছে না নয়? সুদখোরের টিয়া কি হালাল না হারাম? ঘুষখোরের টিয়া হালাল না হারাম? এদের টাকা পয়সা খাও হারাম, খাইয়েন না, আল্লাহ মাফ করো, আমিন। কেডাও কোন জায়গায় জানি এই কয়দিন আগে মাহফিলে গেলাম, সুদখোর ওয়াজ করেন, একবার উঠতে হুজুর নেন 500 টাকা দিয়ে নেন, আমরা ওয়াজ ডাইজকে ঠিক আছে। হ্যাঁ চট্টগ্রাম রাঙ্গামাটি রোডে রানীঘাট, আমি এখানে মাহফিলে ওয়াজ করতেছি, একবার উঠতে 500 দিয়া হুজুর আজকের ওয়াজটা ঠিক আছে, এলন সুদের ওয়াজ করানোর কারণে 500 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ আমি কিটা দিতাম হেতরে, হেতরে তো ওয়াজ দিছি সুদের ওয়াজ। মারহাবা কবেডা? আর জোরে কর মারহাবা। মহিলা ডাক দিয়ে কি কয়, এ তোমার লোক কথা হবে পরে, আগে কই চলো। কথা জোরে কয় না, কই চলো। ওরে তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল।
হায়রে আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি গো নবী জিয়ারত করি আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যা আসতাম আমি জিয়ারত করি গো নবী জিয়ারত করি দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা মদিনা মোর আসল ঠিকানা বলেন মদিনা মোর আসল ঠিকানা তুমি সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না নবী গো আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা নবী গো মদিনা মোর আসল ঠিকানা নবী তোমার রওজা দেখে পরাণ জুড়াবো ওই নবীজির রওজা পাকে কবে যে যাব নবী গো কবে যে যাব নবী তোমার রওজা দেখে পরাণ জুড়াবো ওই নবীজির রওজা পাকে কবে যে যাব নবী গো কবে যে যাব দেখব নবী নূরের ছবি মনে কল্পনা মদিনা মোর আসল ঠিকানা নবী গো মদিনা মোর আসল ঠিকানা তুমি সবাই রে মদিনায় নিলা সবাই রে আমায় নিলানা নবী গো আমায় নিলানা মদিনা মোর আসল ঠিকানা নবী গো মদিনা মোর আসল ঠিকানা একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না ওই মহিলা ডাক দিয়া কয় সুলাইমান কথা বইল পরে আগে চলো মদিনা সুলাইমান কয় আমি আমার হজ করা বাদ দিয়া আমি চইলা গেলাম এবার মদিনায় মদিনায় যাইয়া ওই মহিলা আমার নবীর সালাম দেওয়ার পরে আমি ওই মহিলার সঙ্গে বয়া বয়া ডাক দিয়া কইলাম গো মহিলা তুমি কেমনে গো আমার আগে মদিনায় আইলা মহিলারে আবার ওই বাদশা ডাক দিয়া কয় রে সুলাইমান উত্তর কি মহিলা দিত না আমি দিতাম আমারে বলো বাদশা সুলাইমান ডাক দিয়া কয় আপনি কি বলেন মহিলার উত্তর মহিলা দিব আপনি কেন লাগা দিতেন পরে মহিলা তো একা মক্কায় আইছে না রে মদিনায় আইছে না আমি বাদশা লইয়া আইছি দেখে আইছে জোরে কন্যা মারহাবা ডাক দিয়া কয় সুলাইমান শুনো আমি কেমনে মদিনায় আইছি জানো কেমনে গো কেমনে বলে আমি এই এলাকার বাদশা বলে হ্যাঁ আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়ি কি নামাজ কথা কয় না কি নামাজ দুইটা নামাজের কথা কইছি একটা সালাতুল হাজতের নামাজ আর একটা তাহাজ্জুদ নামাজ আমি আমার বেশিরভাগ মাহফিলে দুইটা তিনটা নামাজের কথা বেশি বেশি বলি মহিলা ডাক দিয়া কয় এ সুলাইমান বাদশা কি বলে একটু মনোযোগ দিয়া শোনো বাদশা কয় সুলাইমান আমার একটা অভ্যাস হলো আমি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ি বাদশা মানুষ নামাজ না পড়লে মানুষ আমারে কইবটা কি কিন্তু আমরা এলাকায় বহু নেতা আছে যে নামাজ পড়ে না রোজা রাখে না আবার রমজান মাস আইলে পর্দার তলে যায় লুগে লুগে খায় ইফতারের সময় মুখটারে মুসা দিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথিও রোজা তো থাকে না পর্দার তলে খায় মুখটা মুসা দিয়ে ইফতার মাহফিলে এটা বেটা প্রধান অতিথি কি হয়ে যা আদি সব বলে যা রমজান মাসের সিটার আমার বাবা ভাইরা বন্ধুরা ডাক দিয়া কয়ে সুলাইমান আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম আমি প্রতিদিনের ন্যায় ওই দিনও তাহাজ্জুদ নামাজ পড়া নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমাইয়া গেছে আমার ঘুম চলে আসছে এমন টাইমে আমার নামাজের মুসল্লার ভিতরে কে জানি আইসা আমারে ডাকতাছে আমারে ডাকতাছে সুলাইমান উঠো কেমনে রে বাদশা বাদশা ওঠো আমি কেমনে ঘুমাই আমারে ডাকতাছে কয় কি বলে তুমি কি জানো আমার একটা পাগলনি মক্কা মদিনা যাইতে বড় শখ সে মক্কা মদিনা যাওয়ার যে টাকা জমাইছে টাকাটাও দান কইরা দিছে মারহাবা কয় না
সে মক্কা মদিনা যাইতে যে টাকা জমাইছে এই টাকাটাও সে দান করে দিয়া সুলাইমান জাজুলি নামক একজন ব্যক্তির কাছে কইছে, সুলাইমান তুমি যাও, আমি মক্কা মদিনা যাইতে পারবো না, আমার সেই পরিমাণ অর্থ নাই, তুমি যাইয়া এই টাকা পয়সা গুলা নিয়া খরচ করবা, তবে সেখানে যাইয়া আমার মা বাপের লেগে দোয়া করবে, এগুলা আমি তোমার দান করে দিলাম। মারহাবা। আপনারা বলেন মা বাপের লেগে দান করলে আল্লাহ দান কবুল করে কি করে না? কেমনে কবুল করে আমি শোনাইতেছি, অল্প একটু শোনেন। সুলাইমান জাদুলি ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমি আবার দিকে এলাম বাসা। কেমনে গো কেমনে? বলে আমার ঘুমের ঘরে স্বপ্নে সাদা রঙের পোশাক পরে একজন লোকায়া কয়, আমার একটা পাগল মদিনায় আইতে পারে না, তার মদিনা আসার টাকাটা দান করে দিছে, যারে যা তুই যদি তোর বাসায় টিকে রাখতে চাস আর আমি নবীর দিদার পাইতে চাস, যাইয়া আমার পাগল নিডার আগে হজ করা। আমি বুঝতে আর দেরি হয় নাই, তিনি আর কেউ না, তিনি হইল মদিনা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীর আদেশ পাইয়া এই মহিলারে ঘোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া আগে আইনা মক্কা তাওয়াফ করাইছি। এবার হযরত সুলাইমান জাজুলি ডাক দিয়া কয়, আল্লাহ নবীর পাগল হইলে মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, যদি মনে একটা বালা নিয়ত থাকে রে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটারে মক্কা মদিনা এমনে দেখায়া দেয়। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, মক্কা মদিনা তুমিও যাও, আমিও যাইতে চাই। আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়, আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়। মহিলা ডাক দিয়া কয়, সুলাইমান, তোমার যেদিন আমি দান করে দিছি ওই দিন রাত্রবেলা আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখছি আমার আম্মা আব্বা দুইজন জান্নাতের ভিতরে বালা খানা খাইতাছে, কারণ আমি তোমার রে যেই টাকাটা দান করছি, দানের সময় আমি আমার মা বাবার জন্য দোয়া চাইছি, আমার আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে আমার মা বাপরে মাফ করে দিছে। জানেন আরেকটা হাদিস শুনেন, মা বাপ মারা যাওয়ার পরে কোন সন্তান যদি তার মা বাপের নামের উপরে কোনো কিছু দান সদকা করে, আল্লাহ তাআলা কেমনে তার মা বাপরে মাফ করে দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে এসে কাঁদতেছে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মা ইন্তেকালের পরে জানাজা পাই নাই। আচ্ছা, কোন ফুতের মা বাপ মরণের পরে ওই ফুতে যদি জানাজাটা না পায়, আচ্ছা কোন তো তার মনে কষ্টটা কম না বেশি? হ্যাঁ, হযরতে সাদ ইবনে উবাদা বলেন, আমি আমার নবীজির দরবারে এসে কাঁদতেছি। আমার নবী জিজ্ঞাসা, এ সাদ ইবনে উবাদা, কেন তুমি আমার দরবারে এসে কাঁদো? সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মার জানাজা পাই নাই, নবী গো, আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারবো না। আমার নবী কয়, সাদ, তুমি তোমার মায়ের নামের উপর আল্লাহর হস্তে সদকা করো। সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার সাক্ষী রাইকা আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, আমি ওই খেজুরের বাগানটা আল্লাহর হস্তে আমার মার নামের উপরে সদকা কইরা দিলাম। আমার নবী কয়, সাদ, তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর খাইব রে, আমার আল্লাহ তাআলা তুমি সাদের আম্মার কবরে এটার সওয়াব দিয়া দিব। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা ডাক দিয়া কয়, আমি আমার নবীর দরবারে বসা, একটা মহিলা আগমন করছে আমার নবীর দরবারে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা জননী ইন্তেকালের সময় বোবার মতো হইয়াছিল, কথা বলতে পারে নাই, অসুস্থ হইয়া মারা গেছে। এমন অনেক মানুষ মারা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার মার অনেক সম্পদ ছিল, আমার বিশ্বাস আমার মা যদি কথা বলতে পারতো, আমার মা মারা যাওয়ার সময় দান করতো। নবী গো, আপনার কাছে জানতে চাই গো নবী, আমার মা যে মারা গেছে, নবী যে আমার মার সম্পদ থেকে আমি দান করলে আমার মা কিছু পাইবনি? মারহাবা কয় না? এই বাপের দিনে সম্পদ যারা ব্যবহার করেন, বাপের দিনে সম্পদ শুধু ব্যবহার করলে কাম হবে না, এই সম্পদ থেকে মা বাপের জন্য আল্লাহর রাস্তায় দান করা লাগবে। কথা কয় না কেন? মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার মা বাবার সম্পদ থেকে আমি যদি কিছু দান করি আমার মা বাপ পাইবনি? আমার নবী কয়, হ্যাঁ পাইবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার পক্ষ থেকে কি দান করলে আমার মা খুশি হইব? আমার নবী কয়, কল আম্মায় পানি দান করো, পানি। মারহাবা কর। সৌদি আরব যারা গেছেন, সৌদি আরব যারা বিদেশ করছেন, দেখবেন মক্কা শরীফ আর মদিনা শরীফের সামনে বড় বড় পয়সাওয়ালারা, টাকাওয়ালারা, সৌদির বাদশারা টাকের ভিতরে বইরা, বড় বড় ডাম টাকের মধ্যে বইরা বইরা না পানি দান করে। পানি। মারহাবা কর। এ বাবা,
আমার নবী যখন এই কথা বললেন, এবার ওই মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি আমার মায়ের জন্য এই জায়গার মধ্যে একটা কূপ খনন করে দিতেছি, মক্কা মদিনার মানুষ এখান থেকে পানি পান করবে। আমার নবী কই, এ জগতের মানুষ, এই দুনিয়ার মানুষ, এই মহিলাটা ওই কূপটা খনন করার কারণে আমার আল্লাহ তাআলা এই মহিলাটার মার কবরটারে জান্নাত বানিয়ে দিছে। আপনাদের দোয়ার বরকতে ওই কূপের পানি আমার ঘরে এখনো আছে। মারহাবা কন্যা মারহাবা। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, সন্তান ওই মা বাপদের কবরে চলে গেছে, মা বাপের এখনো দেখা পান নাই, মা বাবার এখনো সাক্ষাৎ পান নাই, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না, মা বাবার সাথে অনেক অন্যায় হয়েছে, মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ পান নাই। সন্তান মা বাবার কাছে যদি মাপ না চাইতে পারো, তোমার কপাল মন্দ। মা বাবার কাছে ক্ষমা চাইবা, মা বাবার কাছে মাপ চাইবা। আপনারা বলেন মা বাবা মাফ করলে মাফ করে কি? কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাবার কাছে মাপ চাইবো, যারার বাড়িতে মা আছে তারা মার কাছে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার কাছে যাই মাপ চামু? ও সন্তান, মা বাপ যদি কবরের বাসিন্দা, তোমার পায়ের মধ্যে হাত রেখা বলি, মা বাপ যদি বাইচা থাকে মা বাবার কাছে মাপ চাইবা। যদি বাইচা না থাকে কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী কয়, কোন সন্তান তার মা বাবার জন্য এভাবে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে দিয়া যদি একটা মাছির মাথা পরিমাণ পানি বাইর হয়, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বলিয়ার বাবা, আপনাদের অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। আপনি যদি আপনার মা বাপরে ভাত খাওয়াইতেন, প্রতি মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতেন, তাহলে 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। ওই মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপরে যদি প্রতি মাসে 1000 টাকার ফল ফ্রুট কিনা খাওয়াইতেন, প্রতি মাসে 1000 টাকা খরচ করলে 12 মাসে 12,000 টাকা লাগতো। এ সন্তান, আপনার বাপ মা আপনার অনেক জায়গা জমি দিয়া গেছে, কিন্তু আপনার মা বাপ ওই জায়গা জমিগুলা কবরে নিয়ে যায় নাই। যদি আপনারা না দিয়ে যাইতো, যদি বলিয়া ভাড়া থাকতেন, বাড়ির ভাড়া যদি 5,000 করে দিতেন, তাহলে আপনার 12 মাসে আপনার 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ কবরে, মা বাবার জন্য একটু খাত করে দোয়া চাও। বলে হুজুর, আমার মা বাপ বাচ্চা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, মা বাপরে পড়াইতাম, আমার মা বাপরে মোহাব্বত কইরা আমি আমার মা বাবার জন্য আল্লাহর হস্তে এই মাহফিলে আগামী বছর আমি 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি থাকেন, খাত করে দোয়া চান, বলে হুজুর আমি 10,000 টাকা আমার মারে ভালোবাসা দান করতাম, আসেননি কেউ? আগামী বছর 10,000 টাকা দিবেন। বাবা আমি আবারও কই, মা বাপ যদি বাচ্চা থাকতো, যদি মা বাপরে ভাত খাওয়াইতেন, কি মাসে 1000 টাকার চাল ভাত খাওয়ান লাগতো না? একটা সন্তান বলে হুজুর 12 মাসে তো 12,000 টাকা খরচ হইতো, আমি 10,000 টাকা। আমাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, চাচি জেডি মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। ওই মারে ভালোবাসে একটা সন্তান চাই 10 রব্বুল আলামিন। এরপরে 3 নাম্বার, আল্লাহর কোন বান্দাকে আর আল্লাহর পড়ে নবী আমার, তারে পড়ে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার নয়নের মনি। ওরে কত না কষ্ট করলো রক্ত পানি কইরা, কেমনে তুমি ওই মারে দিলা কবরে শুয়াইয়া, সন্তান কবরে শুয়াইয়া, সেই মায়ের লাগিয়া আমার জড়ে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি, কনা মাঝে আমার
নির্মনি বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বাইজান মাঝে আমার নয়নের মনি। নিজে না খাইয়া মায়ে সন্তান রেখা বাইলা, এখন কেমনে কবর দেশে যাইয়া শুইয়া রইলা মাগো, যাইয়া শুইয়া রইলা। তোমার লাগিয়া মাগো কান্দে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে নির্মনি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব আমির হোসেন সাহেবের ছোট ভাই মুহাম্মদ বাবুল মিয়া দান কইরা যায় 10,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর কইরা নাও। বাবুল মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান। বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে কে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আল্লাহ যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। দানের পাল্লায় উঠান যদি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা জনাব মোহাম্মদ মিজান মিয়া ও মনোবাই, পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের শতক নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এশকের দরিয়াই রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবী যে সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া, হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে হাতে কায়া, সাবি নিছে আলী মোর তুজায় রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এশকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আসিলনি পাক পাঞ্জাতনের মুহাম্মদ গাউসে পাকে শান দেখো মোহাম্মতে, অলিদের অলি যিনি গাউসুল আজমে জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হাইরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গইলা মা ফাতেমার নয়নের মনি, কন্যা বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হাইরে তোমার কাঁধে নবী জির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, কন্যা তোমার কাঁধে নবী জির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর আসেননি আর নবীর
নবীর হোসেন মাছ ব্যবসায়ী দান করছে 1000 টাকা। এরপরে মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার গলার মালা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার গলা রিমালা। নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হাইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আল্লাহ তোমার বান্দা মুস্তাফা মিয়া দান করছে 500। আল্লাহ আমার মুর্শিদের কই পাবো সখী গো মারহাবা, আমার মুর্শিদের কই পাবো সখী গো মারহাবা। সখী আমার বহলো না, আমার মুর্শিদ বিনে পাগল মনে রে বোঝা আইলে বোঝে না, মারহাবা। সবান্ডা খুইলা আল্লাহর ডাকে শরম নাই। আমার মুর্শিদ রে কই পাবো মুর্শিদ সখী আমার বলো না, মারহাবা। আমার মুর্শিদ বিনে পাগল বল রে বোঝা আইলে বোঝে না, মারহাবা। দাসে দাসে পাইলে তারে গো মারহাবা। আমার বেচা বাবারে পাইলে মাগে গো, আমি কইলা কইতাম জানলা, আমার বেচা বিনে কে বুঝিবে মনে রিবে দোনা, মারহাবা। আমার বেচা বাবারে পাবো কোথায় গো মারহাবা। আমার বাগদা ধীরে পাবো কোথায় গো মারহাবা। বাদানা আরে বলো না, আমার বেচা বিনে পাগল মনে রে বোঝা আইলে বোঝে না, মারহাবা। হায়রে বলিয়া গ্রামের বাই বাবা রাগো মারহাবা। হায়রে টোরা গরের বাই বাবা রাগো মারহাবা। তোমরা করো
সাধনায়া আমার মাথা খাবিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না মারহাবা আমরার পুরা অঙ্গ দেখাই কারে গো মারহাবা আমরার পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে পুরা দে হে না আরে জল ডালিলে দ্বিগুণ বারে নিবা আইলে নিবে না মারহাবা দাসে দাসে পাইছে মুর্শিদ রে মুর্শিদ আমারে বলো না আমার মুর্শিদ বিনে পাগল মরে রে বোঝাইলে বোঝে না মারহাবা আমার মুর্শিদ বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না মারহাবা এত ভালো বাসায় বেচা গো আমি কারে কই খুলিয়া আমার আমি চাবিনে মনের জ্বালা বুঝাইলে বোঝে না মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদো আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানাধীন বলিয়া দক্ষিণ পাড়া বাগুমিয়া হাদিবাড়ি প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 19তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ বিশেষ করে দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের জান্নাতের বাগান মাহফিলে কোন সন্তানেরা জানি হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানেরা মা হারায় এতিম আল্লাহ এমন মা যাদের কবরে আল্লাহ তাদের আম্মার কবরে আর তুমি আযাব দিও না আল্লাহ যারা মা বাবারে হাত বাড়াইছে আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো এই মাহফিলে
যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যারা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আগামী বছর মাহফিলে যারা যারা দান করবে, আল্লাহ প্রত্যেকের দানগুলা কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে আমার কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল করে নাও। ও আল্লাহ, আমার একটা ভক্ত ইন্তেকাল করেছে, আব্দুল জব্বার সাহেব, ভৈরব নিবাসী। আল্লাহ আব্দুল জব্বার সাহেবের কবর জান্নাতের বাগান বানাও। তার স্ত্রী, তার সন্তানেরা এতিমের মতো কান্নাকাটি করে, আল্লাহ আব্দুল জব্বারের কবরটারে তুমি নাজাতের ফয়সালা করো। আমার একটা ভক্ত টাঙ্গাইলে রবিউল অ্যাক্সিডেন্ট করছে, দোয়া চাইছে, আল্লাহ রবিউল রে তুমি সেবা দান করে দাও। আমার অনেক ভাই বাবারা, মা বোনেরা দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো মাবুদ। আল্লাহ বিশেষ করে আমাদের শাকিল মিডিয়ার শাকিলের নানি ইন্তেকাল করে কবরের বাসিন্দা, তার নানির জন্য দোয়া চাইছে, আল্লাহ তার নানির কবর নাজাতের ফয়সালা করে দাও। আমি দেখছি তার মামতো ভাইরা, তার খালতো ভাইরা, তার খালা সহ হসপিটালে বড় দৌড়াদৌড়ি করেছে, আল্লাহ তারা হসপিটালে দৌড়াদৌড়ি করার কারণে তাদেরকে তুমি উত্তম জাযা দান করে দাও। ও আল্লাহ, এমন ভাবে আমাদের বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের আল্লাহ বংশের কবর আযাব মাফ করে, আমাদের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া, আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।